হাজি বিরিয়ানি হলো বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আরো একটি ভিডিওতে। আমি কাউকে কথা দিলে কথা রাখার চেষ্টা করি। এর আগে একবার আমার ছোট ভাই বাড়িতে আসছিল হোস্টেল থেকে, তখন বলছিল আমি যখন পরীক্ষা দিয়ে বাসায় আসবো তখন একটা আমাকে বিরিয়ানি খাওয়াইতে হবে। তো আমি যে কথা সেই কাজ, চলে আসলাম বিরিয়ানি করার জন্য। এই হাজি বিরিয়ানিটি হলো বাঙালির আভিজাত্য ও ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসাবে প্রজন্ম থেকে প্রজন্ম বাঙালির আবেগের সাথে জড়িয়ে রয়েছে। আর এটির সূচনা হয়েছিল 1939 সালে। হাজী মোহাম্মদ হোসেন ছোট্ট একটি রাস্তার ধারে দোকান হিসাবে এর যাত্রা শুরু করেন। পরবর্তীতে এর স্বাদ ও গুণগত মানের কারণে এটি ঢাকা শহরের ভূচন্ড শিখদের মাঝে বিপুল জনপ্রিয় লাভ করে। প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ হোসেন হজ পালন করার পর নিজের পারিবারিক রন্ধনশৈলী ব্যবহার করে রাস্তার ধারে সাধারণ একটি দোকানে এই সুস্বাদু খাবারটি পরিবেশন শুরু করেন। এর উৎপত্তি পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায়। প্রাথমিকভাবে তিনি কাঁঠাল পাতায় মুড়িয়ে এই বিরিয়ানি বিক্রি করতেন। দীর্ঘ 8 বছরেরও বেশি ধরে বাঙালিদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে এখনো এই খাবার বলতে পারে না। বাঙালির সংস্কৃতিতে এটি গভীরভাবে জড়িয়ে আছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্তের ভূচন্ড শিখরা এরা স্বাদ উপভোগ করতে আসেন পুরান ঢাকার নাজিরা বাজারে। আর হাজি বিরিয়ানি শহরের গণ্ডি পেরিয়ে এখন গ্রামগঞ্জের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে। আগেকার দিনে তো গ্রামগঞ্জে কাবাব, বিরিয়ানি এগুলা হচ্ছে স্বপ্নের মতো। এমনকি বিরিয়ানি বানানো হতো শুধুমাত্র বিয়ে বাড়িতে, তাও আবার খুব কম। আমরা তো কখনো বিয়ে বাড়ি ছাড়া বিরিয়ানি বাসায় দেখি না। বর্তমানে তো বিরিয়ানি প্রতিটা ঘরে ঘরে বানানো হয়। আমি আবার ছোটবেলা থেকে বিরিয়ানি খুবই পছন্দ করি। আমার তো সবকিছুই রেডি করা শেষ। আজকের বিরিয়ানিটা একটু ভিন্নভাবে রান্না করব। প্রথমে একটা ডেকচি নিয়ে এরপরে আমি মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সরিষা, লাল মরিচের গুঁড়ো দিয়ে, তারপর ধনিয়া পাতা আর পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার সাথে সাথে গরম মশলা আর একটু ঘি, সরষের তেল দিয়ে দিচ্ছি। এইবার আমার থেকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা তো শেষ। এইবার আমি চুলার মধ্যে তুলে দিচ্ছি পাতিলটা তুলে দেওয়ার প্রায় 10 মিনিট পরে যখন মাংস গরম হয়ে আসলো তখন একবার নাড়তে হবে। তারপর প্রায় 20 মিনিট রান্না করার পরে আমি চাউল দিয়ে দিচ্ছি। চাউল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এরপরে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার প্রায় 30 মিনিট পরে দেখতেছি এই তো বিরিয়ানি হয়ে গিয়েছে। হাজি বিরিয়ানি পরিবেশনের মূল আকর্ষণ হলো এর সুগন্ধ এবং মাংসের সাথে মিশে থাকা মশলাদার ভাত। আসল পুরান ঢাকার স্বাদ পেতে মাটির হাঁড়ি বা বড় পাত্রে পরিবেশন করুন। সাথে কিন্তু অবশ্যই শসা, লেবু এবং কাঁচামরিচ রাখবে। তোমরা তো দেখতেই পাচ্ছ কি রকম সুন্দর হয়েছে, একদম পারফেক্ট বিরিয়ানি। তোমাদেরকে একটু খেয়ে দেখাই। প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি, এরপরে মাংসটা জাস্ট দেখো কিরকম সফট হয়েছে। আমি তোমাদেরকে এক লোকমা খেয়ে দেখাচ্ছি।